হ্যালো এন্ড আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা খুবই অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। সবসময় লুনাস কুকিংয়ে আমরা রান্না বান্না দেখি। আজকে চিন্তা করলাম একটু নতুন করে একটা ব্লগ করে ফেলি। তো চলেন আজকে আমি আপনাদের ঢাকা শহরের একটি নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটি নর্থ সাউথের একটি ট্যুর দেখাবো। আমার এই ট্যুরটা খুব বেশি বড় হবে না, কিন্তু আরো ডিটেইলে যদি করতে যাই তাহলে একটা নেভার এন্ডিং ভিডিও হয়ে যাবে। তাই ছোট ছোট কিছু ক্লিপ দিয়ে জাস্ট নর্থ সাউথ নিয়ে যাদের একটু আইডিয়া নিতে চান বা দেখতে চান ইউনিভার্সিটিটা দেখতে কেমন, তাদের জন্য আমি একটা ছোটখাটো ভিডিও করেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এটা খুবই ছোট একটা ভিডিও, সো আমি এত ডিটেলে যাচ্ছি না। যদি কোনো ডিটেল লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি একটা ডিটেল ভিডিও করব। চলেন এখন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। সো ফার্স্টে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে নর্থ সাউথের প্লাজা এরিয়া। এখানে আপনারা প্রায় সময় দেখেন ফ্ল্যাশ মব হয়, ডান্স হয়, প্রোগ্রামস হয়, অনেক ভিডিওস বা ক্লিপেও দেখা যায় এটা। আর এই দুই পাশে যে দুইটা বিল্ডিং দেখছেন এটাকে ন্যাক আর স্যাক বিল্ডিং বলা হয়। ন্যাক মানে নর্থ বিল্ডিং অ্যান্ড স্যাক মানে সাউথ বিল্ডিং। এখন এই দুই পাশ দিয়ে হচ্ছে এন্ট্রেন্স আছে, আর মাঝখানে তো একটা ব্রিজ দেখতেই পাচ্ছেন উপরে। এইটাকে প্লাজা এরিয়া বলা হয়, আর প্লাজা এরিয়ার এই দুই পাশে ফিমেল আর মেল লাউঞ্জেস আছে, যাতে স্টুডেন্টরা ফিমেল আর মেল ওরা রেস্ট নিতে পারে। আর এই এরিয়াতে হচ্ছে মাঝে মাঝে কনসার্ট হয়, আরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় তখন এখানেও হয়। নর্থ সাউথ এরকম অনেক জায়গায় আছে যেই জায়গায় প্রোগ্রামস হয়, সো আমি একে একে সব দেখাবো। আচ্ছা, এখন যে এরিয়াটাতে যাচ্ছি এটা হচ্ছে রেজিস্ট্রেশন অফিস। এখানে অ্যাকাউন্টস নিয়ে, টাকা পয়সা নিয়ে বা যে কোনো এনকোয়ারি থাকলে এই বিল্ডিংয়ে আসবে। এই বিল্ডিং এর নিচে দেখতেই পাচ্ছেন একটা দোকান দেখা যাচ্ছে, এনএসইউ বুক শপ লেখা। এখানে সব বুক টুক এগুলা বিক্রি করে। আচ্ছা চলেন এখন আবারও বের হয়ে যাই আমরা। এই এরিয়াগুলোতে সবসময় হচ্ছে স্টল এগুলা বিক্রি করে। কোনো ফেয়ার থাকলে, কোনো ক্লাবের প্রোগ্রাম থাকলে ছোট ছোট স্টলস বানাতে হলে এই এরিয়াগুলোতে স্টলস থাকে। এন্ড হাতের লেফট সাইডে তো লিফট দেখতে পাচ্ছেন। আচ্ছা এখন আপনাদের নিয়ে যাই হচ্ছে ক্যান্টিনের এদিকে। সো এদিকে হচ্ছে সব ফুডের সবগুলা থাকে যেখানে আমরা খাবার কিনি। সো এই এরিয়াটা পুরাই হচ্ছে দোকান দিয়ে ভরা। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের হচ্ছে ফুডের দোকানের নাম। সো এখান থেকে আমরা খাবার কিনি। আর এখন যে এরিয়াটাতে নিয়ে যাব এটা হচ্ছে এনএসইউ ক্যান্টিন। এই ক্যান্টিনের ভিতরও একটা স্টল আছে ফুডের। আর দেখতেই পাচ্ছেন খুবই হিউজ একটা ক্যান্টিন। হ্যাঁ, এখন ক্যান্টিন দেখা হয়ে গিয়েছে, তো এখন আমরা আবারও প্লাজা এরিয়াতে এসে পড়ি। আর এখন হচ্ছে আমি নর্থ সাউথের উপরের অংশটা দেখাবো। সো আমাদের প্লাজা এরিয়া থেকে আমরা একটু উপরে চলে আসি। সো প্লাজা এরিয়াটাকে আমাদের একতলা বলা হয়, আর এরপর হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোরটা শুরু হয়ে যায়। আচ্ছা আরেকটা জিনিস, নর্থ সাউথে কিন্তু অনেক জায়গায় আছে যেটা থেকে এন্ট্রেন্স করা যায় আর বের হওয়া যায়। একটা ভিডিওতে বলা একদমও সম্ভব না। সো আজকে যতটুকু দেখাচ্ছি এটা খুবই শর্ট আর মিনিমাইজড ভিডিও। আরও অনেক এরিয়াস আছে, আরও ডিফারেন্ট গেট আছে, আরও 3-4টা গেটস আছে ডিফারেন্ট যে দিক দিয়ে হচ্ছে স্টুডেন্টসরা ঢুকে। আমি দুই পাশে দেখিয়েছি, আর আরেকটা সাইডও আছে যে দিক দিয়ে ঢুকা যায় নর্থ সাউথে। অ্যান্ড আরেকটা যে রেজিস্ট্রেশন অফিস বলেছিলাম ওইটা দিয়েও হচ্ছে ফ্যাকাল্টিরা ঢুকতে পারে। আচ্ছা এনিওয়েজ, এখন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিউটা খুবই সুন্দর। এটা হচ্ছে ন্যাক আর স্যাকের যেই সেকেন্ড ফ্লোরটা কানেক্টেড এরিয়া। এখানে হচ্ছে ন্যাক আর স্যাক থেকে বের হয়ে স্টুডেন্টরা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যায়। এটাকে দোতলা বলা হয় নর্থ সাউথের। অ্যান্ড এখান থেকে এরিয়াটা খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে এখানে একটু সামনেই লাইব্রেরি আসবে, বাট ওই লাইব্রেরিতে আমি একটু পরে যাচ্ছি। ফার্স্টে আপনারা একটু ভিউটা দেখে নেন।
আমি এই ভিডিওটা সকালে করছি, তাই এখানে আপনারা কোনো মানুষ দেখছেন না। ট্রাই করেছি আমি যতটুকু পারি ততটুকু কভার করার জন্য। আচ্ছা, আমি আর একটু সামনে যাই আর আপনাদের হচ্ছে গ্যালারিটা দেখাবো। গ্যালারি ভিউটা কিন্তু খুবই সুন্দর। সো এটা হচ্ছে আমাদের এনএসইউ গ্যালারি। এখানেও কনসার্টস হয়, আর তারপর এখানে এই গ্যালারিটা খুবই বড়। স্টুডেন্টরা এসে বসে, চিল করে, একটু আড্ডা টাড্ডা দেয়। নর্থ সাউথে আসলে এরকম অনেক জায়গায় আছে। অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতেই অনেক জায়গা থাকে যেখানে স্টুডেন্টরা একটু চিল করবে, মজা করবে, বসে আড্ডা দিবে, তাই না? আর যেটা বললাম, এখানেও মাঝে মাঝে সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান হয়, কনসার্টস হয়। এই এরিয়াটা ইউজ হয়, দেখতেই পাচ্ছেন একটা আলপনা সুন্দর। আর সোজাসুজি যে জায়গাটা স্টলস লাগানো হয়, নর্থ সাউথে বিভিন্ন জায়গায় ডিফারেন্ট জায়গায় হচ্ছে স্টলস লাগানো হয়, কোনো প্রোগ্রাম হয়। নর্থ সাউথে কিন্তু অনেক বেশি প্রোগ্রামস হয়, কনসার্টস হয়, ডিফারেন্ট গায়িকাদের আনে, অনেক ইভেন্টস হয়। আচ্ছা, গ্যালারির সামনে যে বিল্ডিংটা দেখছেন এটাকে লাইব্রেরি বিল্ডিং বলা হয়। বেসিক্যালি লাইব্রেরি বিল্ডিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের ডিফারেন্ট সেক্টরস আছে, যেমন আইটি সেক্টর বসে, প্রিন্টিং জোন আছে, লাইব্রেরি আছে, আর নিচের যে এরিয়াটা এটাকে বলে স্টাডি হল। আমি স্টাডি হলের একটা ক্লিপ দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, এই স্টাডি হলের ভিতরে কিন্তু সাইলেন্ট জোন আছে। স্টাডি হলে বেশি শব্দ হলে এই প্রথমে যে ক্লিপের রুমগুলো দেখছেন, এই রুমগুলোর মধ্যে বসা যায়, এগুলো একদম সাইলেন্ট রুম থাকে। আচ্ছা, এখন বাইরের অংশটা একটু দেখাই, লাইব্রেরি। সো বেসিক্যালি এখানে হচ্ছে লাইব্রেরি, আর এর পাশেও একটু এরিয়া আছে স্টুডেন্টদের বসার জন্য। যেরকম বললাম, নর্থ সাউথে অনেক স্পেস আছে, সো স্টুডেন্টদের বসার জন্য কিন্তু বিভিন্ন ধরনের জায়গা আছে। এখানে হচ্ছে স্টুডেন্টসরা বসে, ছবি তুলে অনেকে। সো এটা একটা জায়গা আছে, আর এর পাশে হচ্ছে একটা বিল্ডিং আছে, এটাকে যেটা বললাম স্টুডেন্ট অ্যাফেয়ার বিল্ডিং বলা হয়। এখানেও কোনো রেজিস্ট্রেশন নিয়ে কোনো এনকোয়ারি আছে যদি থাকে স্টুডেন্টদের, তাহলে এই বিল্ডিংটার মধ্যে এসে যোগাযোগ করতে পারে। এখন আমরা আবারও ওই ন্যাক আর স্যাকের যে দ্বিতীয় তালাটা, ওটার সামনে এসে পড়েছি। আর চলেন আপনাদের কিছু ক্লাসরুমস দেখাই। যদি ক্লাসরুমসই না দেখাই তাহলে কি ভিডিও দেখাচ্ছি বলেন? চলেন তাহলে এখন একটু ভিতরে আমরা ক্লাসরুমস দেখাই। অলমোস্ট সব ক্লাসরুমসই একই প্যাটার্নই থাকে, যেরকম নর্মাল পিসি, প্রজেক্টর, এগুলো তো থাকেই। আর মানে সাইজের উপর ডিপেন্ড করে, কিছু ক্লাস ছোট থাকে, কিছু ক্লাস বড় থাকে। আচ্ছা, এখন আমরা আবারও দ্বিতীয় তালাতেই এসে পড়েছি বের হয়ে। এখন আমরা তৃতীয় তালাটা দেখাবো। ওইদিকেও একটু জায়গা আছে, যেই জায়গায় হচ্ছে স্টুডেন্টরা বসে। আর সামনে যে সোজাসুজি বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে অ্যাডমিন বিল্ডিংটা। এটাও একটা বসার জায়গা, স্টুডেন্টরা বসে, ছবি তুলে। বিভিন্ন জায়গা আছে নর্থ সাউথে বসার জন্য, অ্যান্ড সুন্দর সুন্দর কিছু স্পটস আছে। সো এটাও ওয়ান অফ দ্যাম। এই ট্রিজগুলো কিন্তু আরও অনেক সুন্দর লাগে দেখতে। এখন আপনাদের ফিফথ ফ্লোরটা দেখাবো। ফিফথ ফ্লোরে কিন্তু একটা সুন্দর ভিউ আছে, আর অফকোর্স ন্যাক আর স্যাকের যে ব্রিজটা আছে ওটাও দেখাবো। সো চলেন এখন পাঁচতলা দেখাই। এই এরিয়াটাও বসার জন্য পাঁচতলার যে কানেক্টেড ব্রিজটা আছে, ব্রিজের দুই পাশেই হচ্ছে আমাদের বসার জায়গা আছে। এই পাশে যে লেফট হ্যান্ড সাইডের যে রুমগুলো আছে, এগুলাতে হচ্ছে ল্যাবস হয়। আর এই সিটিং এরিয়াটা দুই পাশে একই, ন্যাকে আর স্যাকে সেম।
আচ্ছা, এখান থেকে একটু ভিউটাও দেখাই। এখান থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর, ওয়ান অফ মাই ফেভারিট প্লেসেস অ্যাট নর্থ সাউথ। এই ভিউটার ব্রিজটা দেখতে খুবই সুন্দর লাগে, অ্যান্ড মাশাল্লাহ আজকে স্কাইটা খুবই বিউটিফুল, সুবহানাল্লাহ। এখন দ্য আইকনিক ব্রিজ দেখাই, ন্যাক আর স্যাকের কানেক্টেড যে ব্রিজটা আছে নর্থ সাউথের, এটা দেখাবো। সো আপনারা দেখবেন এখন ন্যাক আর স্যাকের যে ব্রিজটা, বাইরের থেকে কিন্তু ব্রিজটা ইট লুকস লাইক আ টানাল, যেরকম আমরা প্লেনে উঠি এর আগে যে টানালটা দেখি, বাট টানালটা দিয়ে আমরা উঠি যেটা, ওরকমই ডিজাইন করা। সো আমরা দুই পাশেই ভিউ দেখতে পারি, ট্রান্সপারেন্ট হচ্ছে কাচের এটা ব্রিজ। এই ভিউটা হচ্ছে 7 তলার। সো এখানে কিছু ফ্যাকাল্টি মেম্বার্সের নাম আছে, ডেজিগনেশন আছে, আর এই 7 তলাও একটা জায়গা আছে যেখানে বসা যায়, আর একটা সুন্দর ভিউ আছে। এটা একটু ভিতরে, এটাও একটা সেপারেট বিল্ডিং বলতে গেলে। এটা আসলে ভিডিওতে অত ক্লিয়ার বোঝা যাচ্ছে না, বাট ফিজিক্যালি যখন থাকি তখন এই বিল্ডিংটা টোটালি একটা ডিফারেন্ট বিল্ডিং ফ্রম ন্যাক অ্যান্ড স্যাক, বাট থ্রু সিঁড়ি এগুলো কানেক্টেড সব। আচ্ছা, এখন নিয়ে যাব ওয়ান অফ মাই ফেভারিট প্লেসে, হচ্ছে দ্য এনএসইউ লাইব্রেরি। এনএসইউ লাইব্রেরিটা কিন্তু খুবই সুন্দর, আই উইল সে ফারমোস্ট ওয়ান অফ দ্য বেস্ট লাইব্রেরিজ আই হ্যাভ এভার সিন। আর আই উইল সে যে নর্থ সাউথের লাইব্রেরিটা খুবই খুবই সুন্দর, এখনই দেখাচ্ছি। আর এদিকে কিন্তু আমাদের ব্যাগস রাখতে পারি, যে জায়গাটা দেখছেন। এদিক থেকে গ্যালারি ভিউ আসে। সো এনএসইউ লাইব্রেরিতে ঢোকার জন্য 2-3টা ওয়ে আছে। এটা ওয়ান অফ দ্য ওয়েজ, যেখানে হচ্ছে কানেক্টেড বিল্ডিং। এই বিল্ডিং স্যাক বিল্ডিং এর সাথে হচ্ছে এই সেন্ট্রাল লাইব্রেরিটা কানেক্টেড, আর এটাই ওই লাইব্রেরি বিল্ডিংয়েই পড়ে। সো আমি কিছুক্ষণ আগে যে বিল্ডিংটা দেখিয়েছি, এটাই হচ্ছে ওই লাইব্রেরি বিল্ডিংয়ের লাইব্রেরি। সো এখন আমরা লাইব্রেরিতে এন্টার করেছি, অ্যান্ড ট্রাস্ট মি, লাইব্রেরিটা কিন্তু খুবই বড়। ভিডিও ডাজেন্ট জাস্টিস দ্য প্লেস আই উইল সে, বাট ভিডিওতে আসলে যতটুকু বোঝা যায়, কিন্তু সামনাসামনি ফিজিক্যালি লাইব্রেরিটা কিন্তু অনেক বড়, অ্যান্ড ইটস নট জাস্ট একটা তালা, লাইব্রেরিটা কিন্তু 3টা তালা কানেক্টেড পুরা। সো উপরেও আরও 2টা তালা আছে, অ্যান্ড এখানে হচ্ছে একটু বাংলাদেশ হেরিটেজের একটা জায়গা আছে, ডিফারেন্ট স্পট আছে যেখানে হচ্ছে স্টুডেন্টরা বসতে পারে, কম্পিউটার্স চালাতে পারে, কিছু ফ্রি কম্পিউটার্স থাকে, স্টুডেন্টরা চালাতে পারে। অ্যান্ড এখান থেকে ভিউ দেখা যায় খুবই সুন্দর, আপনি ভিউ দেখে দেখে পড়তে পারেন। অ্যান্ড অফকোর্স এনএসইউতে তো সব জায়গায় হচ্ছে ওয়াইফাই থাকে। অনেকেরই প্রশ্ন থাকে ইউনিভার্সিটিতে ওয়াইফাই থাকে নাকি। অফকোর্স এলসে সব জায়গায় ওয়াইফাই থাকে, অ্যান্ড ওয়াইফাই ছাড়া আসলে আজকাল পড়া ইজ ইম্পসিবল। সো ইটস এভরিওয়্যার। আমার নিজেরও এটা কনফিউশন থাকতো, তাই আজকে একটু ভিডিওতে বলে দিলাম। আর আমি হচ্ছে লাইব্রেরিটা এত দেখাচ্ছি না, কিন্তু আরও 2-3টা তালা আছে। আরও একটা জিনিস, যতগুলো প্লেসই দেখিয়েছি সবগুলো প্লেসের মধ্যেই হচ্ছে ওয়াইফাই আর এসি সিস্টেম আছে। আচ্ছা, এনএসইউ ক্যাম্পাসের মধ্যেই হচ্ছে এই এরিয়াটা। এটা হচ্ছে বিল্ডিংগুলো থেকে আলাদা। এটা একটা মাঠ, এই মাঠের মধ্যে হচ্ছে মাঝে মাঝে কোনো, যেরকম পয়লা বৈশাখ হয়, পয়লা বৈশাখে মেলা টেলা হয়, এখানে স্টলস দেওয়া হয়। সো এটা একটা এনএসইউ মাঠ আছে। এই এরিয়াটা হচ্ছে যেখানে যারা ক্লাব করে, বিভিন্ন ধরনের ক্লাবের রুমস আছে, এখানে যারা ক্লাব মেম্বার্স তারা এসে বসতে পারে। আর এগুলো হচ্ছে ক্লাবের কাজের কিছু জিনিসপত্র সাজানো। সো এর মধ্যে আর না যাই। আর ওই যেটা বলেছিলাম, লাইব্রেরির একটা আলাদা রাস্তা আছে। সো এদিকে দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল লাইব্রেরি লেখা, এদিক দিয়েও লাইব্রেরিতে যাওয়া যায়। আচ্ছা, এনএসইউতে কিন্তু এরকম আরও অনেক ডিফারেন্ট জিনিস আছে, যেমন জিম আছে, অডিটোরিয়াম আছে, অনেক ধরনেরই জিনিস আছে। আজকে খুবই একটা শর্ট ভিডিওতেই অনেক কিছুই এনেছি, বাট আরও অনেক জিনিস বাকি, যেটা বললাম ভিডিও যদি এখন স্টপ না করি টোটালি নেভার এন্ডিং ভিডিও হয়ে যাবে। সো আপনারাও বোর হয়ে যাবেন, তাই আজকে এই পর্যন্তই রাখলাম।
আপনারা যদি আরও কিছু ডিটেইল ভিডিও চান বা কোনো প্রশ্ন থাকে, ইনকোয়ারি থাকে, অবশ্যই একটা কমেন্ট করবেন, ফিল ফ্রি টু আস্ক। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন, অ্যাজ অলওয়েজ যেটা বলি। অ্যান্ড আপনারা যদি আরও ইন্টারেস্টেড থাকেন এরকম ভিডিওস বানানোর জন্য, অবশ্যই একটু কমেন্ট করে জানিয়েন। আমি আরও চেষ্টা করব ইন ফিউচার এরকম আরও এনএসইউ নিয়ে কিছু ডিটেইল ভিডিওস বানানোর জন্য। সো আজকের জন্য এখানেই রাখি, সবাইকে আল্লাহ হাফেজ।